আসানসোল রামকৃষ্ণ মিশনের আইটিআই ডিপার্টমেন্টের তরফ থেকে কনভোকেশন সেরিমনি আয়োজিত করা হলো মিশনের প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক এস পুন্নাওয়ালাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ রামকৃষ্ণ মিশনের মহারাজ ও আরও অনেকে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রায় 300 ছাত্রছাত্রী সমাগম ছিল এখানে। তারা যারা পাস করেছেন তাদের ভেতরে খুব আনন্দের বিষয়, প্রায় 70% তারা বিভিন্ন জায়গায় চাকরির অফার পেয়েছেন। তাদের আজকে ওই শংসাপত্র প্রদানের এই অনুষ্ঠান আসানসোল রামকৃষ্ণ আশ্রমম প্রাইভেট আইটিআইতে কনভোকেশন সেরিমনি হয়েছে। এটা আমাদের আজকে যারা যারা পাস আউট হলো ওরা সার্টিফিকেট পেলো। এখানে আমরা জানতে পারলাম ওরা অনেকজন চাকরি পেয়ে গেছে। এটা আইটিআইটা খুব ভালোভাবে পরিচালনা করা হচ্ছে, পরিবেশটা সুন্দর পরিবেশ, ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট পেয়েছে আমরা যেটা দেখলাম। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালিত আইটিআই তো তার কনভোকেশন ছিল, পাস আউট স্টুডেন্টদের সম্মানিত করা হলো এবং কারিগরি শিক্ষার যে রাস্তা সেখানে রামকৃষ্ণ মিশনের অনেক অবদান আছে। আইটিআই রামকৃষ্ণ মিশন আশ্রমে আসানসোল, এখানে যারা পড়াশোনা করে তারা খুব ভালো রেজাল্ট করেছে, তারা বিভিন্ন জায়গায় চাকরিও পেয়েছে, তো তাদেরকে একটা সম্ভাবনা জানানো খুব ভালো লাগলো। দেখুন, এই কয়েকটা অর্গানাইজেশন আছে যারা তো সমাজটাকে এই তো লোকাল যে মানে ছেলে মেয়েদেরকে যে আপলিফমেন্ট হলো এবং সোসাইটির যে সেগমেন্ট থেকে হলো, এটা তো মানতে হবে এটা রামকৃষ্ণ মিশন ছাড়া অন্য কারোর পক্ষে করা খুব মুশকিল। আমরা সবাই ওনাদের সাথে আছি এবং সবাই চাই সমাজের আপলিফমেন্ট হোক সর্বসম্মতভাবে। আইটিআই মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। মোট 300 জন ছাত্রছাত্রীদের এদিন সম্মানিত করা হয়। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।